আসসালামু আলাইকুম। ক্রিকেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের প্রথম নিউজটা হচ্ছে করবিন বেসকে নিয়ে। হ্যাঁ, করবিন বেসকে কিন্তু ইতোমধ্যে পিসিএল নোটিশ জারি করিয়ে দিয়েছেন। কারণ এই করবিন বেস কিন্তু প্রথমত পিসিএল খেলতে রাজি হয়েছিল এবং পিসিএল এর সাথে তিনি চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু বর্তমানে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চান্স পেয়েছে তিনি, তাই তিনি পিসিএল কে বয়কট করে তিনি আইপিএল এ নাম লিখিয়েছেন। আর তাতে যেন চটে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পিএসএল এর কর্মকর্তারা। হ্যাঁ, তাকে সাধারণ একটা নোটিশ জারি করে দিয়েছে এবং তাকে পিএসএল খেলতে এক প্রকার বাধ্যই করছেন। কিন্তু এখানে ভাই কথা আছে, যেখানে টাকা বেশি সেখানে তো মানুষ দৌড়ায়, তাই না? সেটা শুধু বাঙালি কেন, ফরেনাররাও যে টাকার পিছে দৌড়ায় সেটারই প্রমাণ যেন আইপিএল। দেখুন, এক সিজন যদি পিএসএল খেলে তাহলে সর্বোচ্চ তিনি পাবে 40 লক্ষ টাকা, কিন্তু এক সিজন আইপিএল খেলে সেখানে তিনি 5 কোটি টাকা পাচ্ছেন। তো আপনি কোনটা খেলতেন? তো আপনি যেটা খেলতেন সেটাই যেন এই প্লেয়ারটা করছে। হ্যাঁ, তিনি ইতোমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নাম লিখিয়ে ফেলেছেন এবং 2025-এর আইপিএলে তাকে দেখতে চলছি আমরা। দ্বিতীয় নিউজটা হচ্ছে হায়দ্রাবাদের জন্য সুখবর। হায়দ্রাবাদের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি কিন্তু ইতিমধ্যে ফিট হয়ে গিয়েছেন। তাকে প্রথম ম্যাচ থেকেই হায়দ্রাবাদ পেতে চলেছে। তো হায়দ্রাবাদের তো বাল্লে বাল্লে। তৃতীয় খবরটি উমরান মালিককে নিয়ে। হ্যাঁ, উমরান মালিক কিন্তু এই বছর কলকাতার হয়ে মাঠে নামার কথা ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে উমরান মালিক কিন্তু ইনজুরিতে ছিল এবং এনওসির জন্য আবেদন করেছিল যাতে তাকে সুস্থ ঘোষণা করেন এবং তিনি আইপিএল খেলতে পারেন। কিভাবে তাদের বোর্ড কিন্তু তাকে ছাড়পত্র দেয় নাই আইপিএল খেলার জন্য। তিনি এখন পর্যন্ত পুরোপুরি ফিট না, তাই তার পরিবর্তে কলকাতা কিন্তু চেতন সাকারিয়াকে ইতিমধ্যে সাইন করে ফেলেছেন। সর্বশেষ আপডেটটি হচ্ছে মায়াঙ্ক ইয়াদাবকে নিয়ে। দেখুন, ইন্ডিয়ার ফিউচার মায়াঙ্ক ইয়াদাব ইতিমধ্যে লখনৌ থেকে ছিটকিয়ে গিয়েছেন। হ্যাঁ, উমরান মালিকের মতো তিনিও কিন্তু ইনজুরিতে ছিলেন বেশ কয়েক মাস, কিন্তু তার দাবি ইতোমধ্যে তিনি ফিট হয়ে উঠেছেন এবং আইপিএল এর জন্য তিনি অ্যাভেলেবেল আছেন। তবে তাদের এনওসি বোর্ড কিন্তু তাকে ছাড়পত্র দেয়নি, যার ফলে এখন পর্যন্ত তিনি শিওর না আইপিএল খেলতে পারবেন কিনা। তবে তিনি চাচ্ছেন 2-3 ম্যাচের হলেও তিনি যাতে আইপিএল খেলতে পারেন, কারণ তাকে 11 কোটি টাকা দিয়ে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ, তিনি যদি একটা ম্যাচও খেলতে পারেন আইপিএল এই সিজনে তাহলেই কিন্তু তিনি 11 কোটি টাকা পেয়ে যাবেন। তো শেষ পর্যন্ত মনে হচ্ছে না তিনি এই সিজন আর খেলতে পারবে, কারণ তিনি ইন্ডিয়ার একটা ভবিষ্যৎ ফাস্ট বোলার। তো তাকে নিয়ে কিন্তু ঝুঁকি নিতে চাবে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তো পরবর্তী আপডেট আসার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আমি হাজির হয়ে যাব। তাই পরবর্তী নিউজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।